আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ষা আসলে আপনার ঢাকার ভিতরে আর চট্টগ্রামে আবদ্ধ নয়। যদি বলা চলে যে আমার বাড়িতেও দেখেন বর্ষা হয়ে গিয়েছে। হাঁসের জন্য খুব ভালো হয়েছে জানেন, এই যে হাঁসের সুইমিং পুলে কোনো পানি দেওয়া হয় নাই, হাঁস একদম মনে হয় ঈদ লেগে গেছে। দেখেন হাঁসের একদম খুব মজা মজা মস্তি শুরু করে দিছে হাঁস। অথচ আমার এই যে মুরগি কবুতর যেগুলো আছে তাদের 12টা বাজে গেছে। মানে আমার এই জায়গাটা তো আসলে আবদ্ধ, চতুর্দিকে আপনারা জানেন যে ঘর করা, আর এইখানে শুধু চতুর্দিকে ওয়াল করা, যার জন্য পানিটুকু আসলে বের হতে পারে না। আর পানি বের না হলে যা হয়, যে পর্যন্ত রোদ না উঠবে সেই পর্যন্ত আসলে এইভাবেই পানিগুলো আসলে থাকবে। আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, পাশাপাশি জোয়ারও মানে জানেন যে পানির যে একটা জোয়ার চলে সেটাও হচ্ছে, যার জন্য আসলে পানিও ওইভাবে একটা কমছে না। হাঁসের জন্য আসলে যদি বলি, দেখেন যে হাঁস মাশাল্লাহ ওরা তো সবসময় আমার এখানে গোসল করে। আজকে পানি দেওয়া হয় নাই সুইমিং পুলে, আজ 2-3 দিন ধরে পানি দেওয়া হয় না, যার জন্য এই যে এইখানে ওরা গোসল সব কিছু সারছে। দেখেন জানেন আপনারা যে আমার শখ করে বেলজিয়াম হাঁস একদম সাদা, এগুলো আমার 4 পিস বাচ্চা নিয়ে আসা হয়েছিল। আলহামদুলিল্লাহ 4 পিসের ভিতরে 4 পিসে এখনও মাশাল্লাহ এখনও আছে, সুস্থ আছে। আর এদিকে যে আমার কবুতরগুলো আজকে একটু মানে কিছুক্ষণ আগে বৃষ্টি একটু কমছে, যার জন্য কবুতরগুলো ছেড়ে দেওয়া হয়েছে। কবুতরের ঘরটাও একদম পানি দিয়ে নোংরা হয়ে গেছে। আয় আয় আয়, কয়টা খাবার দিলাম দেখেন। আয় 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 আয়। আসলে কবুতরের ঘরটা যে এত নোংরা হয়েছে কম মতো না, কারণ জানেন দেখছেনই যে কি পরিমাণ বৃষ্টিতে আসলে দেখেন এই যে নোংরা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই সাইড দিয়ে বাচ্চাগুলো অনেকগুলোই বাচ্চা ফুটছে, নতুন করে ডিম দিয়েছিল, আসলে ডিমগুলো নিয়ে দেখেন যে বুঝতে পারছে না কি একটা অবস্থা। দেখেন ডিমগুলো আসলে সরিয়ে রাখছে, কি যে অবস্থা হয়েছে। দেখেন অবস্থাগুলো, মানে যা তা একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। ডিমগুলো সব পড়ে গেছে, বাচ্চাগুলাই দেখেন এই যে বাচ্চা, ওই ভিতরে বাচ্চা ঢুকে আছে, এখানে বাচ্চা আছে, মাশাআল্লাহ সব জায়গায় ডিম আর বাচ্চা আছে। কিন্তু বর্তমান বর্ষার জন্য আর এই পানির অতিরিক্ত বৃষ্টির জন্য আসলে কোনোটাই আসলে ঠিক মতন আসলে হচ্ছে না। কবুতরগুলো আসলে ঠিক মতন বাইরে যে খাবারগুলো খাবে সেগুলো খেতে পারছে না। এদিকে আমাদের এই যে টাইগার মুরগিগুলো আসলে ছেড়ে দিতে পারছি না, আগের ব্যাচের যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম। এই যাও যাও যাও, তোমাকে ছাড়া যাবে না, থাকো থাকো, এই পানি মজাও যাবে না। এখানেও পানি দেখেন নষ্ট হয়ে গেছে রুমটা, ওদেরকে আসলে ছেড়ে দিচ্ছি না। বৃষ্টির ভিতরে পানির ভিতরে ছাড়লে ঠান্ডা লেগে যেতে পারে। ঘরের ভিতরে অবস্থাও একদম স্যাঁতস্যাঁতে অবস্থা। দেশি মুরগি ছেড়ে দিয়েছি, কারণ জানেন যে দেশি মুরগি বেশিক্ষণ আটকে রাখা যায় না। এদিকে আমাদের এই যে প্যারেন্টস যেগুলা আপনার যেগুলো আছে আমাদের এই টাইগার মুরগি, সেগুলো ছাড়া হয়নি, দেশি মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। উপরে আমাদের কিছু বাচ্চা আছে, দেশি মুরগি বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এখন 2 মাসের কাছাকাছি, 2 মাস হয় নাই, কাছাকাছি দেশি মুরগি বাচ্চা। একটা প্যারালাইজ হয়ে গেছে, ও ওইভাবেই খায়, ওইভাবেই আছে। বাচ্চাগুলো মাশাআল্লাহ একদম ঝরঝরা হয়ে গেছে। ওদেরকেও যদি এখন নিয়মিত ছেড়ে দেওয়া যায়, দেখা গেছে যে অটোমেটিক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর প্রায়গুলো এখানে আমার ফিমেল, মোরগ মনে হয় একটা হয়তো 2টা হতে পারে, সবগুলোই আসলে মেয়ে বাচ্চা। কি একটা অবস্থা। এখানে যে 3 নম্বর ব্যাচের যে কিছু মুরগি সেগুলো আটকে রাখছি, এখন আর ভিতরে রাখতেছি, কারণ উপায় নাই। বাহিরে আসলে ঠান্ডা পানি, যার জন্য আসলে পানি পড়লে হয়তো মারা যেতে পারে, যার জন্য আমরা ওদেরকেও ছাড়ছি না। আর এই হলো বর্তমান পরিস্থিতি আমাদের, ছোট্ট একটা খামারের পরিস্থিতি আপনাদেরকে দেখাইলাম।
ইয়া দেখাবো, দেখেন আমার হাঁসগুলো গোসল করে উঠলো মাশাআল্লাহ। গাছগুলো আসলে অতিরিক্ত পানি পেয়ে গেছে, পানি পেলে যা হয়, অতিরিক্ত পানির জন্য আসলে গাছগুলোর অবস্থা খুব খারাপ, বেশি একটা ভালো না। দেখেন অতিরিক্ত পানির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন অবশ্যই বন্যার্থ মানুষদেরকে এখন সহযোগিতা করবেন, যদি আপনাদের ওখানে বন্যার্থ মানুষ থাকে। আসসালামু আলাইকুম।